ফুলকপির সিজনে ফুলকপির যদি এই রেসিপিটা এখনও না করে থাকো তাহলে অবশ্যই একবার করো, আর নইলে কিন্তু ফুলকপি সত্যিই খুব কষ্ট পাবে। রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব চিলি ফুলকপি, মানে চিলি কলিফ্লাওয়ার, অনেকে আবার চিলি গোবিও বলে থাকে। তো প্রথমেই এখানেতে ফুলগুলোকে বানিয়ে নিয়েছি। যেগুলো একটু বড় ফুল সেই ফুলগুলোকে দুভাগ করে নিয়েছি, আর যেগুলো ছোট ফুল সেইগুলোকে গোটাই রেখেছিলাম। তারপরেতে ঠিক 3 থেকে 4 মিনিট মতন এই ফুলকপিগুলোকে জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব লবণ দিয়ে। তো এখানেতে ফুলকপিটা ফোটালে কি হবে, ফুলকপিটা 50% মতন গাটা বেশ নরম হয়ে যায়। এরপর যখন ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজবো তখন আর ফুলকপিগুলো কাঁচা থাকে না। তো এখানে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি অ্যারারুট আর ময়দা দিয়ে। তোমরা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। আমি এখানে 3 চামচ মতন নিয়েছি ময়দা, 3 চামচ অ্যারারুট নিয়েছি, তার সাথে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে গোলমরিচের গুঁড়ো, তার সাথে লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে রাখা আদা। এরপরে তো অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। পাতলা ব্যাটার রেডি করলে কিন্তু আর ফুলকপির গায়ে ব্যাটারটি ঠিক ধরবে না, আর ভাজতেও খুব অসুবিধা হয়ে যায়। তাই প্রথমে একটু অল্প জল দিয়ে দিয়েছি, আর সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আরেকটু জল দিয়ে এবার ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটাতে ফেটাতেই কিন্তু ব্যাটারটা যেমন স্মুথ হয়ে যাবে তেমন একটা সফটও ব্যাটার হবে, কিন্তু ঘন হবে, পাতলা হবে না। দেখো ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর যত ভালো করে এই ব্যাটারটা ফেটানো হবে ততই কিন্তু ভালো হবে ফুলকপিগুলো ভাজার সময়। একদম শেষে দিয়ে দিচ্ছি 2 চিমটে মতন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। বেকিং পাউডার দিলে এখানে ব্যাটারটা খুব সুন্দর সফট হয়ে যায়, মানে ফুলকপিগুলো ভাজার সময় ফুলকপির গায়ের কোটিংটা খুব নরম হয় আর খুব সুন্দর হয়। আর বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না, তাহলে গা থেকে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা খুলে যায়। আর বেকিং পাউডার দিলে এই ভাজার সময় দেখো ফুলকপিগুলো আস্তে আস্তে কি সুন্দর ফুলে যাচ্ছে, আর এতে খুব সুন্দর হয় ভাজাটা। 2 চিমটে মতন বেকিং পাউডার দিলেই হবে। এরপর এতে ডিপ করে করে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, ব্যাটারের মধ্যে ডিপ করলাম আর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম করে নিতে হবে, আর দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে প্রত্যেকটা ফুলকপি ভেজে নিতে হবে। ফুলকপিগুলো একটু লালচে লালচে করে ভেজে নিয়েই তুলে নেব, আর বেশি ভাজার দরকার নেই। আর দেওয়া মাত্রই দেখো তেলে যেই পড়ছে ফুলকপিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে, এটা হচ্ছে বেকিং পাউডার দেওয়ার কারণে। আর ব্যাটারটিকে ঘন করেও গুলে নিতে হবে। দেখো প্রত্যেকটা ফুলকপি বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আজকের এই রেসিপিটা পিওর ভেজ। আমাদের এই চ্যানেলটি পিওর ভেজ চ্যানেল, যারা জানেন না তাদেরকে আমি আর একবার জানিয়ে দিলাম। আর আমাদের এই চ্যানেলে যে সমস্ত রান্নাগুলো করা হয় সমস্ত রান্নাগুলোই আমরা ভগবানকে ভোগ নিবেদন করি, তারপরে আমরা প্রসাদ গ্রহণ করে থাকি। তাই আপনারাও চাইলে এই সমস্ত রান্নাই আপনারা আপনাদের ঘরের ভগবানকেও রান্না করে দিতে পারেন। তো দেখো আমরা এখানে খুব ক্রিস্পি করে একদম ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে তেল থেকে ছেঁকে তুলেও নিলাম, আর অতখানি তেলের মধ্যে কিন্তু এরপরে বাকি রান্নাটা করব না। 2 থেকে 3 চামচ পরিমাণ তেল রাখলেই প্যানেতে হবে। তারপর দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে দিতে হবে সমস্ত সবজিগুলো, ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো আর 2 চামচ মতন গ্রেট করে রাখা আদা। সমস্ত সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি নেড়ে নিতে হবে যাতে আদাটা না পুড়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিচ্ছি সোয়া সস, তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। প্রত্যেকটা সসের মধ্যে আমি একটু জল মিশিয়ে দিয়েছি। সোয়া সস দিয়েছি 1 চামচ, তার সাথে একটু জল মিশিয়ে দিয়েছি। 4 চামচ টমেটো সসের সাথে জল মিশিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি চাট মশলা, আর দিয়েছি রেড চিলি পাউডার। আমি এখানেতে শুকনো লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি। এরপর সমস্ত উপকরণগুলি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামের মধ্যে রেখে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। যখন এটা ঘন হয়ে আসবে, যখন একটু বেশ শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল। জল দিয়ে এবার 2 থেকে 3 মিনিট যখন ফুটে আসবে তখনই দিয়ে দেবো একটু অ্যারারুট গুলে। তো এখানে অ্যারারুট গোলার বদলে তোমরা যারা কর্নফ্লাওয়ার দিয়ে করবে তারা কর্নফ্লাওয়ারও দিতে পারো। 1 চামচ পরিমাণ অ্যারারুট 2 চামচ পরিমাণ জলের সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। এবার দেখো যেই একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। বেশি কিন্তু ঘন করবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও ঘন হয়ে যায়। যখন একটু দেখবে বেশ ঘন ঘন হচ্ছে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে।
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে এই ফুলকপিগুলো দিয়ে দেবো। তারপর এপিট ওপিট করে একদম ফুলকপিগুলোকে এই সসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর কিন্তু ফোটাবো না, কারণ ফুটিয়ে নিলেই কিন্তু ফুলকপির গায়ের এই কোটিংটা নরম হয়ে যাবে, তখন খুলে যেতে শুরু করে দেয়। তাই আমি আর এখানে তো ফোটাবো না, গ্যাস অফ করে দিয়েই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচেরও অল্প একটু ভিনিগার দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সাদা তিল। সাদা তিলটা তোমরা এখানে কাঁচাও ব্যবহার করতে পারো কিংবা ভাজাও ব্যবহার করতে পারো, শুকনো ড্রাই রোস্ট সাদা তিলও ব্যবহার করতে পারো। আর পর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেল চিলি ফ্লেভার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।